আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু আল্লাহের অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় খুবই ভালো আছি। আর আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোট বড় এবং সিনিয়র ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে যে মেইন পার্টটা, আজকে যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটি হচ্ছে অষ্টম অধ্যায়ের সম্পদ প্রণালী নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে এখানে আপনাকে দেখাচ্ছি আমি। এইখানে সম্পদের হিসাব, অষ্টম অধ্যায়ের সম্পদের হিসাব নিয়ে আলোচনা করব। আলোচনা খুব একটা না, আপনারা যারা এটা নিয়ে খুবই চিন্তিত আছেন যে এই বিষয়টা নিয়ে কীভাবে সমস্যার সমাধান করব, তো এই বিষয়ের সমস্যার সমাধান টোটালে আমি দেব। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করে দেন। ভিডিও শুরু করার আগে বলে নিই, আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেন বাসা থেকে বেল আইকনটি অন করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করে দিই। তো অষ্টম অধ্যায়ের যেটা আপনাদেরকে প্রাসঙ্গিক কিছু ধারণা দিয়ে নিয়ে আগে। প্রাসঙ্গিক ধারণাটা হচ্ছে রিলেভেন্ট কনসেপ্ট, দেন দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণ, অ্যাকাউন্টিং ফর tangible intangible অ্যাসিস্ট। প্রাসঙ্গিক ধারণাটা হচ্ছে প্রতিষ্ঠানের কার্য পরিচালনার জন্য স্থায়ী সম্পদের ভূমিকা অনস্বীকার্য। স্থায়ী সম্পদের জন্য ব্যবসায়ের মূলধনের একটি বহুত অংশ ব্যয় হয় এবং সুবিধা দীর্ঘদিন ভোগ করা হয়। ফলে স্থায়ী সম্পদের হিসাব রক্ষণ অতি গুরুত্বপূর্ণ। স্থায়ী সম্পদ দৃশ্যমান ও অদৃশ্যমান হতে পারে। দৃশ্যমান সম্পদ ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদি, এবং অদৃশ্যমান সম্পদ হল সুনাম, গৃহশব্দ, ট্রেডমার্ক ইত্যাদি। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। দৃশ্যমান সম্পত্তির মূল্য হ্রাস হচ্ছে অপচয় এবং অদৃশ্যমান সম্পত্তির মূল হ্রাস হলো অবলোপন। এইটা হচ্ছে আপনারা যারা ব্যবসা বাণিজ্য থেকে পার্টনারে থাকলে দেখেন যে অনেক সময় চুরিবিদ্যা বা চুরিচামারি বা আরেকজন আরেক পার্টনারকে না জানে চুরি করে নেন, বা বেহালালভাবে আপনারা এই ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে থাকেন। এতে আপনাদের ব্যবসারও ক্ষতি, এবং আস্তে আস্তে যদি আপনার যার সাথে ব্যবসা শুরু করছেন সে যদি শুনতে পারে, সেইখানেও আপনার ঝামেলা হবে। অতএব এইগুলো করবেন না। এটা নিয়েই আপনার বলা হয়েছে ব্যবসা বাণিজ্য। দেন এইখানে পাঠ পরিকল্পনা লেসন প্ল্যান দেওয়া আছে 14টি। এখন আপনাদেরকে এই লেসনটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথমটা হচ্ছে, এখানে লেসন আছে 14টি লেসনের মধ্যে আছে অ্যাডভান্স প্রবলেম আছে সি নাম্বারে, দেন হচ্ছে ক্রিয়েটিভ কোয়েশন হচ্ছে পার্ট বি, দেন হচ্ছে লার্নিং প্রবলেম হচ্ছে এ নাম্বার 1 নাম্বার। স্থায়ী সম্পদের ধারণা, স্থায়ী সম্পদের শ্রেণী বিভাগ, স্থায়ী সম্পদের মূল নির্ধারণ বা মূল্যায়ন, অস্পর্শনীয় সম্পত্তির মূল্যায়ন ও হিসাব সংরক্ষণ। দেন অপচয় ধার্যের উদ্দেশ্য, গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা। দেন অপচয় ধার্যের ভিডিও ভিত্তি উপাদান পরিমাণের বিবেচ্য বিষয়। অবচয়যোগ্য সম্পত্তির ধারণা, অবচয়ের পরিমাণের অথবা নির্ণয়ের পদ্ধতি, অবচয় ধার্যের পদ্ধতি, স্থায়ী সম্পত্তি ক্রয় ও বিক্রয় এবং স্থায়ী সম্পত্তির অবচয়, সংস্কারিত লেনদেন, হিসাবভুক্তকরণ পদ্ধতি। এখানে সৃজনশীল প্রশ্নের উত্তর জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী, ব্যবহারিক উদাহরণ এখানে দেওয়া আছে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। তো পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা হবে।
তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।